নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আদ্রিত দা এবং তার ব্যান্ড পোস্টার বয়েজের নতুন গান আসার কথা ছিল, এসেছে। তিনি পারফর্ম করেছেন কনসার্টে। গানটার নাম আয়েশা। আরও অনেকগুলো গানই উনি গেয়েছেন কনসার্টে। কিন্তু এই যে গানটা আসবার কথা ছিল বা কনসার্টটা হওয়ার কথা ছিল, এটা নিয়ে আমি কোনো রকম অফিসিয়াল আপডেট নিয়ে আসিনি। গানটা শোনবার পর কোনো রকম রিয়াকশন ভিডিও আমার তরফ থেকে পাওয়া যায়নি। সৌমিত্রিষা হলে 14টা 15টা ভিডিও করে আমি ফাটিয়ে দিতাম। এইসব নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের বক্তব্য আমাকে অনেক জায়গায় মেনশন করা হচ্ছে, মেসেজ করা হচ্ছে, ভিডিওর কমেন্ট সেকশনে আমার নাম মেনশন করা হচ্ছে চ্যানেলের। ভালো লাগছে, থ্যাংক ইউ বলবো যে তোমরা এক্সপেকটেশনস রাখো। তার সাথে সাথে বলবো, লাস্ট 6 মাসে আমার ভিডিও মানে রিলস নয়, আমি বসে কটা ভিডিও করেছি একটু চেক করে দেখে নিও। খুব কম। প্রিভিয়াসলি যেরকম ভিডিও আমার আসতো তার তুলনায় অনেক কম। আমার নিজস্ব অফিসিয়াল ডিউটিস রয়েছে, কাজ তো করতে হবে, তার সাথে সাথে এটা রয়েছে, ফেসবুক পেজটা রয়েছে। প্রচুর প্রোডাকশন থেকে এখন ডাক পাই, আগের তুলনায় বেড়েছে ব্যস্ততা। কলকাতায় যাওয়া আসা দুর্গাপুর থেকে, ট্রাভেলে প্রচুর সময় যায়। এই চক্করে সেই অর্থে প্রচুর ডেলি ভিডিও করতে পারি না। ইনফ্যাক্ট লাস্ট 1 সপ্তাহে চেক করে নাও, হাতে গোনা ভিডিও পাবে। মাঝখানে গ্যাপ পেয়ে যাবে ভিডিও। ইচ্ছা করে করিনি, কোনো ইন্টেনশনালি কোনো কারুর প্রতি রাগ আমার নেই। ওনারা অভিনেতা অভিনেত্রী, ভুল দেখলে আমি বলবো, ঠিক দেখলে আমি বলবো। সৌমিত্রিষার ক্ষেত্রেও বলেছি, আদ্রিতদার ক্ষেত্রেও বলেছি, ফিউচারে বলবো। এখন গানটা যেটা, সেইটা হলো আয়েশা। আরো গান গেয়েছেন আমি শুনলাম, পিঙ্কিজি বলে একটা গান কনসার্টে। আমি অফিসিয়াল ভিডিও কোনোটার দেখিনি, রিলস দেখেছি, পারফরমেন্সের ভিডিও অনেকে পোস্ট করেছো, সেগুলো দেখেছি, দেখেই রিয়াক্ট করছি। গানটা শুনলাম, উনি লিখেছেন আদ্রিতদা। লেখাটা বেশ ইমপ্রেসিভ, বুদ্ধিদীপ্ত আমি বলবো। যেরকম ভাবে ব্লু টিককে মেনশন করা বা এখন যেরকম হয় ফেসবুকে পরিচয়, ঠিক আছে, লিরিক্স ভালো, যেহেতু আদ্রিতদা লিখেছেন। গানের মিউজিক ঠিক আছে, খারাপ না, তবে নিস সিলেক্টিভ দর্শকের জন্য। আমি একটু ফাস্ট গান শুনি। যদি রিসার্চ দেখো, ফাস্ট গান বেশিরভাগ মানুষ শোনা পছন্দ করে, যে কারণে এনার্জেটিক ফাস্ট গানে ভিউজও বেশি আসে। আদ্রিতদার গানটা ওই রাত্রিবেলায় একটুখানি ভলিউম অল্প দিয়ে শুনতে শুনতে ঘুমাতে যাবে বা ঘুমিয়ে পড়বে, তার জন্য ঠিক আছে। ধীর স্থির স্লো গান শুনতে যারা পছন্দ করো তাদের জন্য ভালো, খুব ভালো। কারোর জন্য আইডিয়ালও হয়ে যেতে পারে। যে জিনিসটা নোটিস করলাম সেটা হলো, বেশ ভালোভাবে উনি পারফর্ম করছেন। পারফরমেন্স ওখানে ভীষণ ভালো। বিশাল যে মিউজিকের ইনস্ট্রুমেন্টের অ্যারেঞ্জমেন্ট থাকে তা নয়, তার মধ্যেও উনি বেশ মিষ্টি করে গেয়েছেন, গলা তো ওনার ভালোই মিষ্টি। এবার যদি খারাপে আসি, তাহলে হলো আগের বার ওনার গান নিয়ে আমি বলেছিলাম গানগুলো আইডেন্টিক্যাল, শুনতে একরকম। আদ্রিত রায়ের গান শুনলে বোঝা যাবে, ভেরিয়েশন আনতে হবে। আর বলেছিলাম গানটা কেন হিন্দিতে বাংলাতে নয়। আমি কিন্তু আদ্রিতদার সব খারাপ বলিনি সেই গানটাকে নিয়ে, কিন্তু তোমাদের বক্তব্য ছিল সৌমিত্রিষার আমি সব ভালো বলি, আদ্রিতদার সব খারাপ। আমি কিন্তু যেইটা ন্যায্য সেটাই বলি। সৌমিত্রিষার ফ্যানরা বহু সময় আমায় ধুয়ে দিয়েছে, একটা গ্যাং আছে যারা বয়কটই করে বসে আছে। আদ্রিতদার তরফে তো তোমরা ধরেই বসে আছো যে আমি সব খারাপ বলবো, সবসময় নেগেটিভিটি ইচ্ছা করে করি না। ঠিকঠাক কাজ করুক, প্রশংসা করে ভরিয়ে দেবো। ভালো জিনিসগুলো তো বললাম, খারাপটা শুনবে না? এই গানটা আয়েশা বাংলায় করা যেত না? আদ্রিতদা মিঠাই ধারাবাহিক করে জনপ্রিয়তা পেলেন, কোন ভাষায় ছিল? হিন্দিরটা? বাংলায় তো। আদ্রিতদা মিঠাইয়ের সুযোগ পেল, কোন ভাষায় সিনেমা করে? হিট হোক না ফ্লপ হোক সেটা কথা না, বাংলা ভাষার ছবি তো। আদ্রিতদা বাংলা ভাষার ধারাবাহিক মিঠাই হিট দিয়ে মিত্তির বাড়িতে অফার পেল, বা পরবর্তীতেও কাজ পেতে থাকবে। তার যেরকম ফ্যান বেস তৈরি হয়েছে, বাংলা ভাষা ছিল তো। তাহলে বাংলা ভাষায়
এত ইনসিকিউরিটি কিসের, অনীহা কেন? আমি এক্সপেক্ট করি আমার বাংলা চলচ্চিত্রের অভিনেতা বা ধারাবাহিকের অভিনেতা সে যেটাই করবে সে বাংলাতে করবে। তার যখন ট্যালেন্ট আছে সে সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে মাতৃভাষাকে রিপ্রেজেন্ট করুক না, অন্য ভাষাকে ইউজ করে গান গাওয়ার কি আছে? আগের বারও বলেছিলাম আইডেন্টিক্যাল যে বিষয়টা সেটা এখানেও রয়েছে। ইনফ্যাক্ট পিঙ্কি জি আয়েশা যেটাই শোনো শুনতে মোটামুটি একরকম, সুর তার রিদম সমস্ত একরকমই আছে, ভেরিয়েশন নেই গানে, মানে আইডেন্টিক্যাল পুরোপুরি যে আদ্রিত রায়ের গান হচ্ছে। ইনফ্যাক্ট যদি উনি একসাথে কোনো রকম গ্যাপ না দিয়ে কন্টিনিউ করে দেন এই গানগুলো, মনে হবে একটারই কন্টিনিউয়েশন চলছে, পিঙ্কিজি বা আয়েশা দুটো মিলিয়ে একটা গান। বোঝাতে পারলাম কিনা জানি না। এই জিনিসটা এক্সপেক্ট করব যে পরবর্তীতে উনি যখন গান নিয়ে আসবেন বা কনসার্টে গাইবেন তখন উনি মাথায় রাখবেন